সমাজকে জানান, প্রধানমন্ত্রীকে জানান, শিক্ষামন্ত্রীকে জানান ভাই আমাদের কষ্টটা কি হয়েছে ভাই একটু বলবেন? ভাই। আমরা কি বলবো ভাই, আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা নিয়োগ পাচ্ছি না। আমি একজন কন্যা সন্তানের বাবা, প্রধানমন্ত্রী একজন কন্যা সন্তানের বাবা। আমার কন্যার ভবিষ্যৎ উনি কীভাবে অনিশ্চিত করে? দেখেন আমার এই ফুটফুটে মেয়েটার কি অপরাধ, ওর কি সমস্যা বলেন তো, বলেন ওর কি সমস্যা? ওই একটা পৃথিবীর কিছু জানে? আমি যদি চাকরি না পাই ওকে আমি কি দিয়ে মানুষ করব? প্রধানমন্ত্রী বারবার বলছে মেয়েদের এগিয়ে নিতে হবে। এই বোনদের কি সমস্যা? এই বোনরা প্রত্যেকটা যোগ্যতার পরিচয় দিয়ে এখানে আসছে। আমরা ভাই বুক ফাটা কান্না কাউকে বলতে পারছি না ভাই। আপনারা এই দয়া করে একটু আমাদের কথাটা পৌঁছায় দেন ভাই, প্লিজ প্লিজ ভাই। আমরা আর পারছি না ভাই। এই 3 মাসে আমাদেরকে মানুষ মানসিক যন্ত্রণাতে মেরে ফেলতেছে ভাই। সবাই বাঁকা চোখে দেখে, সবাই টিটকারি দিয়ে বলে তোমাদের কি খবর? তোমাদেরটা তো আর হচ্ছে না ভাই, তোমরা ডিভাইস পার্টি। ভাই আমরা ডিভাইস পার্টি হয়ে গেলাম। যদি আমরা ডিভাইস পার্টি হইতাম, আমরা যে টাকা দিয়ে চাকরি নিতাম, 32 বছর প্লাসে আমার চাকরি হইতো না ভাই। আমার 32 বছর প্লাস, আমি বিবাহিত, আমি কি করে খাবো ভাই? আপনারা প্লিজ কিছু বলার চেষ্টা করুন ভাই, আমরা আর পারছি না। সমাজে আপনারা এখন কি পর্যায়ে আছেন? আমরা ভাই আমরা ভিক্ষুকের চাইতে খারাপ পর্যায়ে। আমরা আমরা না পারছি ভিক্ষা করতে, না পারছি বিষ খেয়ে মরতে ভাই। যদি এটা বাতিল হয়ে যায় বা আমাদের যদি এই নিয়োগ দ্রুত না দেয়, আমাদের মরতে হবে ভাই। এছাড়া সেকেন্ড কোনো অপশন খোলা নেই ভাই। আপনারা প্লিজ আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, সবার প্রতি আমরা অনুরোধ করছি। আপনাদের আমরা অভিভাবক, মানে আপনারা অভিভাবকের দায়িত্বটা পালন করুন। আপনারা আমাদেরকে নিয়োগ দিন। আমরা এইটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার কন্যা সন্তানের জন্য, আমার বোনদের জন্য, আমরা ভাইদের জন্য। স্যার আপনি এতটুকু দিয়ে দেন স্যার, দিলে কিচ্ছু হবে না স্যার। আমরা কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়েছি স্যার। আপনি আর এইভাবে আমাদের কষ্ট দিয়েন না স্যার, আমরা মরে যাবো স্যার।